গ্রামের নাম রূপনগর। বাংলাদেশের প্রান্তিক এলাকায় বৃক্ষ লতাপাতায় ঘেরা ছোট্ট গ্রামটিতে কয়েক শত মানুষের বসবাস। সেই গ্রামে বাস করে রূপা নামের এক কিশোরী মেয়ে। এই গল্পটি রূপনগরের রূপাকে নিয়েই। আজ ঈদের দিন। ভোরবেলায় জানালার ধারে দাঁড়িয়ে আছে রূপা। খোলা জানালা দিয়ে বাহিরের গাছপালার দিকে তাকিয়ে থেকে সে ভাবছে, প্রতি বছরের মতো এইবারও সারা গ্রামে ঈদের আনন্দে মেতে উঠবে একটু পরে। কিন্তু তার মনে এতটুকু আনন্দ নেই, খুশি নেই। থাকবেই বা কি করে? এবারের ঈদে তার সাথে যে বাবা মাই নেই। মাস ছয়েক আগে শহরের কাজে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দুজনেই। রূপার একমাত্র ছোট ভাই রত্ন এখনো ঘুম থেকে ওঠেনি। নতুন জামা কিনে না দিতে পারার কথা মানানো গেলেও এই ছোট্ট বাচ্চাটি যখন সেমাই খেতে চাইবে, তখন কি জবাব দেবে রূপা? বাড়ির সামনে ছোট্ট একটা ক্ষেত আছে রূপাদের। বাবা মার মৃত্যুর পর রূপার গ্রাম সম্পর্কীয় এক চাচা জমিটা আবাদ করে। সেখান থেকে যা ফসল হয় সেটার ভাগ দিয়ে কোনো রকমে খাওয়া দাওয়া চলে রূপাদের। ঈদের জন্য আলাদা করে সেমাই লাচ্চা কেনার টাকা রূপাদের নেই। রূপার মনে পড়ে, গত ঈদে যখন বাবা মা ছিল তখন কি আনন্দ হয়েছিল বাড়িতে। ওরা দু ভাই বোন একসাথে সেমাই খেয়েছে, নতুন জামা পরে পাশের বাড়িতে ঘুরতে গেছে। ওদের বাড়িতে প্রতিবেশীরা এক এক করে সবাই এসেছে। কি যে আনন্দ! অথচ সবই আজ স্মৃতি হয়ে গেছে। বাবা মা ছাড়া প্রথম ঈদটা কত কষ্টের একথা ভাবতেই রূপা কেঁদে ফেলে। হঠাৎ দরজার ওপাশ থেকে কেউ রূপাকে ডেকে ওঠে। রূপা ধীরে ধীরে গিয়ে দরজা খুলতেই দেখে তার বান্ধবী চাপা এসেছে। তার হাতে সেমাইয়ের বাটি। চাপা একা আসেনি, ওর মা শান্তনা আন্টিও এসেছে। রূপাকে দেখে আন্টি বলে, রূপা, আজ আমরা তোমাদের সাথে ঈদ করতে এসেছি। আমরা একসাথে সেমাই খাবো, একসাথে প্রতিবেশীর বাড়িতে ঘুরতে যাব। রূপা আনন্দে কেঁদে ফেলে। আন্টি রূপাকে বুকে জড়িয়ে ধরে বলে, কাঁদে না বাচ্চাটা, আমরা তোমাদের সাথেই আছি। চাপাও তার মা ও বান্ধবীকে জড়িয়ে ধরে। ঠিক তখনই প্রতিবেশীদের মধ্যে আরো 3টি পরিবার রূপাদের বাড়িতে আসে এবং সবাই একসাথে বলে ওঠে, আমরা সবাই আজ রূপার রত্নের সাথে ঈদ করব। শান্তনা আন্টি বলে, যাও রূপা যাও, এবার তোমার ঘুম কাতুরে ভাইটিকে ডেকে তোলো, আমরা একসাথে সেমাই খাবো তো। ঈদ মানে খুশি, আর সে খুশি সবার সাথে ভাগ করে নেবার আনন্দটা সবচেয়ে বেশি। রূপনগরের রূপা আর রত্নের এবারে ঈদটা এক অন্যরকম আনন্দ সৃষ্টি করেছে সবার মাঝে। বন্ধুরা, রূপা আর রত্নের ঈদ আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আর এরকম অনেক অনেক গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।